তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করব এবং তরলকে আমরা সাধারণভাবে প্রবাহী নামে চিনি। তরল আর গ্যাস এরা কীভাবে প্রবাহিত হতে পারে তাই এদেরকে কি বলি, ফ্লুইড বা প্রবাহী। আমরা এখানে একটা কন্টেনার দেখছি যাতে কিছু তরল নেওয়া আছে এবং আমরা যদি বিভিন্ন জায়গায় যদি ছিদ্র করি তাহলে দেখতে পাবো কারো স্পিড বেশি। এটা আমরা যখন ব্যাখ্যা করব তখন আমরা দেখব যে তরলের বিভিন্ন বিন্দুতে অর্থাৎ বিভিন্ন গভীরতার যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলোতে কি হচ্ছে, চাপ ভ্যারি করছে। প্রবাহীর কোনো বিন্দুতে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কি কি বিষয়ের উপর কিভাবে নির্ভর করে সেগুলো আমরা যদি জানি তাহলে খুব সহজে এগুলো ব্যাখ্যা করতে পারবো। আমাদের এখন মূল কাজ হচ্ছে তরল বা প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করা। ধরা যাক এই একটা কন্টেনার যার মধ্যে আমরা কি নিয়েছি, তরল নিয়েছি বা প্রবাহী নিয়েছি, কিছু স্থির প্রবাহী, এবং এখানে এই একটা বিন্দু নিয়েছি প্রবাহীর মধ্যে বা তরলের মধ্যে কোনো একটা বিন্দু নিয়েছে, ধরা যাক একটা পি বিন্দু, যেটা এই যে তরলটার উপরিতল, এই উপরিতল থেকে এক্স বা এইচ গভীরতাতে রয়েছে, অর্থাৎ উপরিতল থেকে তার যে গভীরতাটা হলো এক্স বা কোথাও বলেছে এইচ, আমরা সাধারণত এইচ দিয়ে লিখি, তো এই এক্সটাই হচ্ছে এইচ, অর্থাৎ এক্স গভীরতাতে বা এইচ গভীরতাতে এই বিন্দুটি অবস্থান করছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই বিন্দুতে চাপের রাশিমালা আমাদেরকে নির্ণয় করতে হবে এবং চাপটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এইচ গভীরতাতে পি বিন্দুতে আমরা নিয়েছি এবং এই বিন্দুতেই আমাদেরকে চাপের রাশিমালা নির্ণয় করতে হবে এবং এটা করতে গেলে প্রথমে কি করব না, পি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা এ ক্ষেত্রফলের একটা বৃত্তাকার জায়গাকে আমরা কল্পনা করে নেব, যার ক্ষেত্রফলটা কত না, ক্ষেত্রফল হচ্ছে কি এ। এই এ ক্ষেত্রফলের ওপর এই যে পুরো এইচ উচ্চতা বিশিষ্ট যে তরল স্তম্ভটা, যেটা চোঙাকৃতির তরল স্তম্ভ রয়েছে, সেই তরল স্তম্ভের ওজনটা কি ওই এ ক্ষেত্রফল বিশিষ্ট তলের উপর দিয়ে ক্রিয়াশীল আছে এবং আমরা যদি ওই বলটাকে, ওই তরল স্তম্ভের ওজনটাকে যদি আমরা নির্ণয় করতে পারি এবং এই এ ক্ষেত্রফল দিয়ে যদি তাকে ভাগ করে দিতে পারি তাহলে আমরা কি পাবো, চাপের যে রাশিমালা সেটা পেয়ে যাবো। চাপ সমান কি আমরা জানি, বল বাই ক্ষেত্রফল। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষেত্রফলটা আমরা জেনে গেছি, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বল, অর্থাৎ এখানে কোন বলটা না, ওজন। কার ওজন না, তরল স্তম্ভ যেটা রয়েছে এই উচ্চতা বিশিষ্ট সেই তরল স্তম্ভের ওজন নির্ণয় করব। এখন ওজন নির্ণয় করতে গেলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে না, আমরা প্রথমে এই চোঙের আয়তন ক্যালকুলেট করব। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং এইচ, এটা হলো কি আয়তন। তরলের ঘনত্ব যদি রো হয়, তরলের ঘনত্ব যদি রো হয়, ওই চোঙাকৃতি তরল স্তম্ভের ভর এ এইচ রো। চোঙাকৃতি তরল স্তম্ভের ওজন সেটা কি এ এইচ রো ইন্টু জি করব, অর্থাৎ পি বিন্দুতে প্রযুক্ত বল এ এইচ রো জি, এইচ রো জি, অর্থাৎ চাপ, এই যে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এক, তরলের উপরিতল থেকে ওই বিন্দুর গভীরতার উপর নির্ভর করে এবং আর রো অর্থাৎ তরলের ঘনত্বের উপর নির্ভর করবে, আর কি ওই স্থানের অভিকর্ষীয় ত্বরণের উপর নির্ভর করে। তরলের কোনো বিন্দুতে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অপশন এ হচ্ছে ওই বিন্দুর গভীরতা, 2 হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, 3 ওই যে তরলটা নিয়েছি তার ঘনত্ব এবং ওপরের 3টে অপশনই দেওয়া আছে। এর মধ্যে কোনটা বল, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, তরল ঘনত্ব 3টে। ঠিক আছে।